বিশিষ্ট সূত্রে জানতে পারলাম এনসিপি নাকি 8টি দল নিয়ে তারা জোট গঠন করবে। করো, ভালো কথা, জোট গঠন করবে, বেশ, জোট গঠন করো। তো তারা আরও শুনতে পেলাম টিভির খবরে জামাতের সাথে জোট গঠন করবে। জামাত তাদের সাথে গাদ্দারি করেছে এতদিন, পিয়ার সিস্টেম নির্বাচন চেয়েছে, তারা গাদ্দারি করেছে। এখন তারা চাচ্ছে গণভোট, নির্বাচনের আগে গণভোট। তামসা পাইছ, সাফার তার ভেঙে লাগবে জনগণের গণভোট। আগে জনগণকে নির্বাচিত সরকার প্রদান করো, তারপর গণভোট। এর আগে কোনো গণভোট করলে তোদের সাপার দাঁত একটু থাকতো না, জনগণের উৎসাহে দাঁত ফেলাই দিবে। হবিষের দলভোট, কিসের গণভোট? আগে নির্বাচন। 17 বছর যাবৎ দেশের জনগণ কোনো গণতন্ত্র সরকার পায় না। এখনো তোরা তাল বাহানা শুরু করেছিস। অতি শীঘ্রই নির্বাচনের দিকে এগিয়ে যা, তা না হলে দেশের মানুষ তোদের ছেড়ে দিবে না। কি মনে করেছে তামাশা পেয়েছে বর্তমান সরকারও? যারা এই জামাত, এনসিপি বা চরমনায়, তোমরা বন্ডামি বাদ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাও, তা না হলে দেশের জনগণ তোমাদের বন্ডামি ধরে ফেলেছে। মসজিদে গিয়ে তোমরা মিটিং করো, জনগণকে বলো তোমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, জান্নাত তোমাদের পাশা দিয়ে দিবে আল্লাহ। আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে না। দেশের জনগণ বুঝতে পেরেছে তোমরা যে 1 নম্বরের টকবাজ, তোমরা 71-এর দালাল। দেশে যে কোন খারাপি বা দর্শন বলাৎকার হচ্ছে, সব কিছু দায়ভার বর্তমান সরকার, জামাত করো, এনসিপি বা এই যে চরমনায় তোমাদের গাড়ি পড়বে। স্বাধীনের পর বা দেশ মুসলিম হওয়ার পরে এত মাজার ভাঙ্গা হয় না, এত দর্শন হয় না, অত বলাৎকার পৃথিবী সৃষ্টি হওয়ার পরে তা এত বলাৎকার হয় না। 1.5 বছরে যে বলাৎকার হয়েছে তোমাদের দ্বারা। সাবধান হয়ে যাও এসব করে। বিএনপির দোষ পালাও, বিএনপিকে দোষারোপ করো না। না, দেশের জনগণ জানে বিএনপি কী জিনিস। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বাংলা জাতীয়তাবাদী দল। সেই দলের উপর তোমরা দোষ চাপাইতে পারবা না। অতি শীঘ্রই নির্বাচন দেয়, তা না হলে তোমাদের অস্তিত্ব থাকবে না।